হরে কৃষ্ণ। শাস্ত্রে যত প্রকার ব্রতের কথা বলা হয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে মহা শিবরাত্রি ব্রত। যে ব্রতটি পালন করার মাধ্যমে জীবনে সকল বিপদ কেটে যায় এবং মহাদেবের বিশেষ কৃপা লাভ হয়। তাই সেই ব্রতের পালনের দিনে অবশ্যই সকলের উচিত এই একটি খাবার গ্রহণ করা। এতে জীবনে দুর্ভাগ্য দূরীভূত হয় এবং সৌভাগ্য উদয় হয়। পাশাপাশি শাস্ত্রে এই শিবরাত্রির বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এই মহাশিবরাত্রি ব্রতের দিন। মহাদেব সাধারণ কোনো দেবতা নয়, সমস্ত দেবতার ঊর্ধ্বে যার স্থান, সেজন্য মহাদেবকে বলা হয় দেবাদিদেব মহাদেব। যিনি সমস্ত দেবতারও আদি, তিনি হচ্ছেন মহাদেব। আমরা সাধারণত জানি মহাদেব হচ্ছে সংহারকর্তা, তিনি জগতের সংহার করে থাকে। সেজন্য মৃত্যু মরণ রে তুহু মম শ্যাম সমান, মৃত্যু হচ্ছে সেই সমান সময়, কাল, ভয়ানক কাল হচ্ছে মৃত্যুদেব, যার চরণে সবাইকে একদিন মস্তক নত করতে হবে। কিন্তু সেই কালেরও যিনি কাল, তাকে বলা হয় মহাকাল। আর সেই শিব হচ্ছে কিন্তু সেই মহাকাল, যিনি মৃত্যুকে পর্যন্ত জয় করে নিয়েছে। সমস্ত দেবতাদের মৃত্যু হয়, কিন্তু মহাদেবের কদাপি মৃত্যু হয় না, কারণ তিনি মৃত্যুকে পর্যন্ত জয় করে নিয়েছে। বিধায় এই মহাদেবের একটা নাম হচ্ছে কিন্তু মহামৃত্যুঞ্জয়। পাশাপাশি হচ্ছে সেই মহাদেবের যারা ভক্ত হয় তারাও পর্যন্ত ভগবান ছাড়া কোনো দেবতা বা দেবী তার ভক্তদেরকে মুক্তি দিতে পারে না, মানে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি দান করতে পারে না। যেখানে গেলে আর কোনো মৃত্যু হয় না, জন্ম মৃত্যু জরাব্যাধি নেই, ভগবান একমাত্র মুক্তি দিতে পারে। এজন্য ভগবানের একটা নাম হচ্ছে মুকুন্দ। এই ভগবানের পরে যদি কোনো দেবতা মুক্তি দিতে পারে, তিনি হচ্ছেন কিন্তু প্রভু শিব, যার সাধনা করলে সে ব্যক্তি ইহজগতে সুখ শান্তি সমৃদ্ধিতে বসবাস করতে পারে এবং অন্তিমে সে ব্যক্তি মুক্তি লাভও করতে পারে। আর সেই মহাদেবের যারা ভক্ত হয় তারা সমৃদ্ধিতে বসবাস করে। যেমনটা ছিল সেই ত্রিভুবন জয়ী কিন্তু রাবণ। রাবণ সাধারণত আমরা তাকে অসুর বলে জানি। তিনি ভগবান শ্রী রামচন্দ্রের সঙ্গে শত্রুতা করেছিলেন, মা সীতাকে হরণ করেছেন, কিন্তু সেই রাবণ ছিল ভগবান শিবের, প্রভু শিবের মহাসাধক এবং শিবের কৃপা বলে তিনি এতটা প্রসিদ্ধ হয়েছিলেন জগতে। তাই সেই শিবের সাধনা করা এটি জীবনে খুবই পুণ্যময় বলা হয়েছে। সমস্ত বিপদ কেটে যায়। পাশাপাশি হচ্ছে সেই শিবের মহাশিবরাত্রি ব্রত। সনাতন ধর্মে অনেক প্রকার ব্রতের কথা শাস্ত্রে উল্লেখ করা আছে। যেমন বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত, কার্তিক মাসে দামোদর ব্রত, আবার কাত্যায়নী ব্রত রয়েছে। যে ব্রতটি পালন করে গোপিকারা পর্যন্ত কৃষ্ণকে স্বামী রূপে লাভ করেছিলেন। এরকম করে অনেক প্রকার ব্রতের কথা শাস্ত্রে উল্লেখ করা আছে। তার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই মহা শিবরাত্রি ব্রত। যে ব্রতটি পালন করার মাধ্যমে যারা যুবতী রয়েছে, মায়েরা এখনো বিবাহ হয়নি, তাদের জন্য বলা আছে যারা ভালো স্বামী প্রাপ্ত করতে চায়, এই মহাদেবের মতো এই ব্রত পালন করার পরে, শিবরাত্রি ব্রত, মহাদেবের কাছে প্রার্থনা করলে যে প্রভু তোমার কৃপায় যেন একজন ভালো সুন্দর জ্ঞানী এবং ভক্ত স্বামী যেন আমি প্রাপ্ত করতে পারি, এই প্রার্থনা করলে মহাদেবের কৃপায় তাই পূর্ণ হয়। এবং শুধু তাই নয়, যাদের জীবনীতে বেশি বেশি বিপদ আপদ হয়, গ্রহদোষ রয়েছে, এই গ্রহদোষ থাকলে ভালো কিছু হয় না, একটা অশুভ শক্তি পিছনের দিকে টেনে নিয়ে যায়। এরকম যাদের জীবনে গ্রহদোষ থাকে, সেই গ্রহদোষ পর্যন্ত উপশম হয় এই ব্রত পালন করার মাধ্যমে এবং মহাদেবের বিশেষ কৃপা লাভ হয়। আর যার জীবনে মহাদেবের কৃপা লাভ হয়, তার জীবনে কোনো অশুভ থাকে না, সকল অশুভ এবং অমঙ্গল কেটে যায় সেই মহাদেবের ব্রত পালন করার মাধ্যমে, শিব ব্রত পালন করার মাধ্যমে। কিন্তু বিশেষ করে বলা আছে যে এই ব্রত পদ্মপুরাণে বলা আছে, যদি কোনো ব্যক্তি এই শিব ব্রতের অবহেলা করে, পালন না করে, অনেকে আছে গতকালকে এই ব্রত পালন করেছেন, অনেকে আবার আজকেও এই ব্রত পালন করবেন। আমরা প্রথমে জেনে নিচ্ছি এই চতুর্দশী তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। চতুর্দশী শুরু হয়েছে মূলত গতকালকে 26শে ফেব্রুয়ারি বুধবার সকাল 10টা 11 মিনিট থেকে, থাকবে মূলত
আজকে 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 8টা 59 পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পবিত্র চতুর্দশী তিথি থাকবে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই মহাশিবরাত্রি ব্রত ভক্তি ভরে পালিত হয়ে থাকে। তাই স্মার্ত মতে গতকালকে পালিত হয়েছে এবং গোস্বামী মতে আজকে 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই ব্রত পালন করা হবে। তাহলে কথা হচ্ছে কেন এই বৈষম্যতা? এক মতে গতকালকে পালন করেছে, আর এক মতে আজকে পালন করা হবে। প্রকৃত মত কোনটা? কোন মতে আমাদের সকলের পালন করা উচিত? মনে রাখবে, প্রকৃত কোনো মতেই পালন করা উচিত নয় যদি সেটা শাস্ত্রীয় মত না হয়। যেমন আমরা যে গুরুদেবকে গ্রহণ করি বা গুরুদেবের থেকে দীক্ষা নেই, কোনো গুরুদেবকে গ্রহণ করা উচিত নয় যদি তিনি শাস্ত্রীয় নিয়ম পালন না করেন। অনেক গুরুদেবকে বর্তমানে দেখা যায়, যদিও কোনো গুরুদেবের নিন্দা করা উচিত নয়, তথাপিও কিছু গুরুদেব তারা শাস্ত্রের নিয়ম কানুন পালন করে না, ভগবানের সেবা করে না, অথচ আমরা তাকে গুরুর আসনে বসিয়ে রেখেছি। এরকম গুরু গ্রহণ করতে নেই যিনি ভগবানের ভক্ত নয়, যিনি শাস্ত্রীয় নিয়ম পালন না করে। আপনারা দেখলেই বুঝতে পারবেন আশেপাশে কোনো কর্ম নেই, তাহলে যে ব্যক্তি ঠাকুর সেবা না করে, সাধনা না করে, তাকে গুরু মানে গ্রহণ করলে গুরু রূপে, তাহলে আমার জীবনের কি মঙ্গল হবে? তাই বলা আছে এই যে কোনো মতেই পালন করা উচিত নয় যদি না সে মত শাস্ত্রীয় নিয়ম পালন না করে। তাই প্রকৃত শাস্ত্রীয় বিধান অনুসারে আমাদের এটা হচ্ছে পদ্ম পুরাণের কথা, ত্রয়োদশী বিদ্যা চতুর্দশী পালন করা উচিত নয়। ত্রয়োদশী বিদ্যা মানে হচ্ছে, যেমন আজকে সারাদিন যদি চতুর্দশী থাকেও কিন্তু সকালবেলা বা ব্রহ্ম মুহূর্তকে যদি ত্রয়োদশী তিথি স্পর্শ করে, তবে ওই দিনে চতুর্দশী তিথি পালন না করে, শিবরাত্রি ব্রত পালন না করে, পরের দিনে এই শিবরাত্রি ব্রত পালন করতে হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আজকে 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই ব্রত পালন করতে হবে। আবার উদয়া তিথি মেনেও আজকের দিনেই এই ব্রত পালন করতে হবে। তবে যেদিন এই ব্রত করেন না কেন, অবশ্যই পালনের দিনে এই একটি খাবার সকলে গ্রহণ করবেন। এটি মহাদেব নিজে নিজে পর্যন্ত সেই খাবারটি গ্রহণ করেছিলেন, তাই সকলেরই একটি বিশেষ খাবার গ্রহণ করা উচিত। এতে মহাদেবের কৃপায় জীবনে সৌভাগ্য আসে এবং দুর্ভাগ্য দূরীভূত হয়। তা জানার পূর্বে প্রথমত জেনে নিচ্ছি এই শিবব্রত পালনের নিয়ম কি। যদি আমরা সবাই জানি, তারপরেও জেনে নিচ্ছি প্রত্যেকটা ব্রত পালন করার ক্ষেত্রে একই নিয়ম মনে রাখবে, ব্রতের আগের দিনে সংযম পালন করতে হয়। এখন অনেকে আমরা সংযম বলতে বুঝি একটুকু নিরামিষ খাবার গ্রহণ করা। শুধুমাত্র নিরামিষ খাবার খাওয়া নয়, অবশ্যই নিরামিষ খাবার, সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হবে, কিন্তু খারাপ ভাষা প্রয়োগ করা উচিত নয়, অপশব্দ প্রয়োগ করতে নেই, মিথ্যা কথা বলা উচিত নয়, অসৎসঙ্গ করা উচিত নয়, এমনকি টাস পাশা জুয়া এগুলো খেলা উচিত নয়। এভাবে করে আগের দিনের সংযত থেকে ঠাকুর সেবার জন্য, ব্রত করার জন্য প্রস্তুতি নিতে হয়, যে আমি পরের দিনে মহাশিবরাত্রি ব্রত পালন করব, সাধারণ কোনো ব্রত নয়। তাই এভাবে করে আগের দিনে প্রস্তুতি নিয়ে, এখন অনেকে প্রশ্ন করে যে আমি আগের দিনে তো আমিষ খেয়ে ফেলেছি ভুল করে, সেক্ষেত্রে কথা হচ্ছে আমি কি এই ব্রত করতে পারবো কিনা। বা অনেকে আছে হোস্টেলে থাকে, মানে নিরামিষ খাওয়া সম্ভব হয় না, কেননা খাবারের নিয়ম ওরকম, বা প্রবাসে থাকি কাজে। তারপরেও মনে রাখবে, কি আমিষ কি নিরামিষ, ভুল করে যদি আমিষ খেয়ে থাকেন, পরিবেশ অনুসারে পারছেন না, তথাপিও যে কেউ এই ব্রত পালন করতে পারবেন একান্ত ভক্তি এবং শ্রদ্ধার সহিত, যে কেউই এই ব্রত পালন করতে পারবেন। তবে একটা বিষয় হচ্ছে, মানে এই ব্রতের আগের দিনে অবশ্যই রাত্র 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নিতে হয়। কেননা অনেকের আছে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে, এবং সেই খাবার যদি ব্রতের দিনে পেটে যায় তবে কিন্তু ব্রত ভঙ্গ হয় বা ব্রতে দোষ লাগে। তো সেজন্য অবশ্যই আমাদের উচিত আগের দিনে রাত্র 11টার আগে খাবার খেয়ে দন্ত ধাবন করা। দ্বিতীয়ত হচ্ছে যে অনেকের আবার দাঁত ব্রাশ করতে গেলে দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয়, আর ব্রত করার পরে যদি দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয়, এতে কিন্তু সেই ব্রতের ফল সম্পূর্ণ লাভ করা যায় না, ব্রতে দোষ লাগে। তো এভাবে করে পালন করতে হবে। এবং উপবাসের দিনটি হচ্ছে মুখ্যত দিন। যদি কেউ আজকে ব্রত করেন, কালকে যদি কেউ নাও করেন ব্রত, তারপরে এই ভিডিও দেখে হয়তোবা আপনার করতে ইচ্ছা করতেছে, অবশ্যই করবেন। এই শিবরাত্রি ব্রত কেন পালন করবেন না, যেখানে পদ্ম পুরাণের ব্রতখণ্ডে বলা আছে, কি বৈষ্ণব কি শৈব শাক্ত গানপত্য বৈষ্ণব, যে যে মতের হোক না কেন, যে যার উপাসনা করুক না কেন, যদি কেউ এই মহাশিবরাত্রি ব্রতের অবহেলা করে, পালন না করে, তবে তার সেই সমুদয় ধর্মকর্ম বৃথা হয়ে যায়। কখনো এই ব্রতের অবহেলা করা উচিত নয়, এটি পদ্ম পুরাণে বলা আছে। বৈষ্ণব হচ্ছে
একবার মহাদেবকে মা পার্বতী জিজ্ঞাসা করেছিলেন, প্রভু, জগতে আমরা তো দেখি কেউ কালীর উপাসনা করে, কেউ তোমার সেবা করে, কেউ বা গণেশের পুজো করে, কিন্তু প্রকৃত কার পুজো করা শ্রেষ্ঠ? তখন মহাদেব বলেছিলেন পদ্ম পুরাণে, দেবী আরাধনানাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরাম। জগতে যত প্রকার আরাধনা দেখো, ভগবান শ্রী বিষ্ণুর উপরে এর উপরে কোনো আরাধনা নেই। বিষ্ণুর আরাধনা হচ্ছে পরম, এবং তার পুজো করাই জীবনের চরম সার্থকতা। কিন্তু হে দেবী, সেই বিষ্ণুর আরাধনা থেকেও একটা শ্রেষ্ঠ উপাসনা রয়েছে, তা হচ্ছে তস্মাৎ পরতরম দেবী তদিয়ানাম সমর্চনাম, মানে সেই ভগবান বিষ্ণুর থেকেও তার ভক্তের পুজো করা আরো শ্রেষ্ঠ। তাই শাস্ত্রে এও বলা আছে, মোর ভক্ত নাহি পূজে, মোরে পূজে মাত্র, দাম্ভিক সে নহে মোর প্রসাদেরও পাত্র। আমার ভক্তের সেবা করে না, আমার সেবা করে ব্যক্তি অহংকারী, সে আমার কৃপার পাত্র নয়, তাকে আমি কৃপা করি না। আর সেই মহাদেব, সমস্ত বৈষ্ণব জগতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মহাদেব। ঠিক যেরকম তীর্থগণের মধ্যে যেরকম গঙ্গা দেবী শ্রেষ্ঠ, যুগের মধ্যে যেরকম সত্যযুগ শ্রেষ্ঠ, মাসের মধ্যে যেমন কার্তিক মাস শ্রেষ্ঠ, ঠিক তেমনি এই বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন কিন্তু প্রভু শিব। এজন্য ভাগবতে বলা আছে বৈষ্ণবানাম যথা শম্ভু। কিন্তু কেউ যদি বৈষ্ণব হয়, ভগবান বিষ্ণুর পুজো করে, আর মনে মনে চিন্তা করে আরে এই শিবব্রত পালন করলে কি হয়, নিন্দা করে, অবহেলা করে, তবে তার প্রতি কিন্তু ভগবানও প্রসন্ন হয় না, সে ব্যক্তিরও ধর্মকর্ম বৃথা হয়ে যায়। এটি পদ্ম পুরাণে বলা হয়েছে। তাই যে মতেরই হোক না কেন, এই শিবরাত্রি ব্রত একান্ত ভক্তি এবং শ্রদ্ধার সহিত সকলেরই পালন করা উচিত। তৃতীয়ত হচ্ছে যে কৃষ্ণ পূজা করলে, যা তো আমরা এখনই বললাম, কৃষ্ণ পূজা করলে শিবব্রত পালন করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই করা যাবে। প্রত্যেকে এই দিনটি ভক্তি ভরে পালন করবেন। যার যেরকম কামনা বাসনা আসে সেই মনস্কামনা পূর্ণ হয়। এমনকি যদি কেউ কৃষ্ণের কৃপা লাভ করতে চান, মহাদেবের কৃপা হলে ভগবানও তার প্রতি অল্পতে কৃপা করে। কেননা বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শিব, তার কৃপা হলে ভগবানও কিন্তু সেই ভক্তকে কৃপা করে। বলা হয়েছে এই সময় অবশ্যই ত্রয়ম্বক মন্ত্র জপ করতে হয়। মনে রাখবে, শিবের একটা নাম হচ্ছে মহামৃত্যুঞ্জয়, যিনি মৃত্যুকে পর্যন্ত জয় করে নিয়েছেন, সাধারণ কোনো দেবতা নয় তিনি। তাই সেই মৃত্যুঞ্জয়ের একটা ত্রয়ম্বক মন্ত্র রয়েছে, যাকে বলা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আপনারা আজকের এই শুভ দিনে যারা ব্রত করবেন, এটি সর্বোত্তম, না করলেও এই কার্যগুলো করবে। মনে রাখবে, এই ব্রত পালন করার ফলে অবশ্যই প্রত্যেকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবে। আর এই যে মন্ত্রটি জপ করার ফলে সেই মার্কণ্ডেয় ঋষি দীর্ঘ জীবন প্রাপ্ত করেছিল। যে ব্যক্তির 16 বছর বয়সে মৃত্যু হবার কথা ছিল, সেই ব্যক্তি 7 কল্পকাল জীবিত হয়েছিল শুধুমাত্র এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সাধনা করার ফলে। তাই সকলে আপনারা এই মন্ত্রটি জপ করবেন। বাবা একজন ব্রাহ্মণী এবং একজন ব্রাহ্মণ ছিল, এটি শাস্ত্রে খুবই সুন্দর একটি কাহিনী পাওয়া যায়। তারা মহাদেবের ভক্ত ছিল। প্রতি সোমবারে মহাদেবের পুজো করত, বিল্লপত্র, দুগ্ধ, জল আদি দিয়ে পুজো করত। তো এইভাবে পুজো করে প্রার্থনা করত, হে প্রভু, তোমার কৃপায় যেন একটা ভালো সন্তান আমরা প্রাপ্ত করতে পারি। অনেকদিন পরে মহাদেব স্বপ্নে দেখালো, ব্রাহ্মণ, তুমি ভালো একটা সন্তান লাভ করতে পারবে, কিন্তু সেই সন্তান 16 বছর বয়স হতেই সে মারা যাবে, অকাল মৃত্যু হবে তার। তো এই স্বপ্নটা ব্রাহ্মণ দেখে খুবই খুশি, কেন? যে তার একটা সন্তান হবে। পরক্ষণে আবার দুঃখী এজন্য যে সেই সন্তান 16 বছর বয়সে দেহত্যাগ করবে। এভাবে করে সেই সন্তান জন্ম লাভ করলো। বাবার নাম রাখলো মার্কণ্ডেয়। 4 বছর বয়সে বলে দিল, পুত্র, যেখানে যাবে একটা কাজ করবে, তুমি সাধুদেরকে তাদের চরণধুলি মাথায় ধারণ করবে, এই কাজটুকু তুমি করবে, আশা করি একদিন বৈষ্ণবের কৃপায় ভগবানকে তুমি প্রাপ্ত করতে পারবে। তো এভাবে করে বাবা বলে দিয়েছে। তাই যত সাধু দেখতো মার্কণ্ডেয় সরল মনে তাদেরকে প্রণাম করত। আর মনে রাখবে, নিচু হলে কিছু পাওয়া যায়, শত্রুও যদি প্রণাম করে, শত্রুকেও প্রণাম করে দেখবেন কখনো অভিশাপ নয়, আশীর্বাদ করবে। এজন্য নিচু হতে হয়। বৃষ্টির জল সর্বত্র বর্ষিত হয়, কিন্তু কোথায় ধারণ করতে পারে? যে স্থানটা নিচু রয়েছে সেই স্থানে কিন্তু বৃষ্টির জল ধারণ করতে পারে। তাই এই যে মার্কণ্ডেয় ঋষি, ছোট্ট বাচ্চা, আরো সাধু দেখলে প্রণাম করত, সাধুরা আশীর্বাদ করত। এমনই করে একদিন জীবনের চরম সৌভাগ্যক্রমে তাদের বাড়ির পাশে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল সপ্ত ঋষি। তাদেরকে দেখে সেই ছোট্ট মার্কণ্ডেয় তাদেরকে থামিয়ে তাদের চরণধুলি মাথায় ধারণ করলো। আর সপ্ত ঋষি ওই যে প্রণাম করেছে, আশীর্বাদ করলো, আয়ুষ্মান ভব। আবার তারা মুখে হাত দিল, হায় হায়, আমরা একই করলাম কেন? আমরা হচ্ছে ত্রিকালজ্ঞ,
মানে ভূত ভবিষ্যৎ অতীত সবকিছু বলতে পারি। আমরা জানি এই বাচ্চা 16 বছর বয়সে মৃত্যুবরণ করবে, কিভাবে এত দীর্ঘ জীবন লাভ করবে? একটা কাজ করো, ব্রহ্মার কাছে চলো, জেনে নিব এই বাচ্চা কিভাবে এত দীর্ঘ জীবন প্রাপ্ত করবে। কেন, বাক্যসিদ্ধ পুরুষের আশীর্বাদ কখনো মিথ্যা হয় না। তখন সেই মার্কণ্ডেয়কে নিয়ে সপ্তঋষি ব্রহ্মার কাছে গেল। আর বাবা বলে দিয়েছে সাধু দেখলে প্রণাম করতে হবে। ব্রহ্মাকে দেখেছে মাত্র, প্রণাম করেছে সাষ্টাঙ্গে। ব্রহ্মা পর্যন্ত আশীর্বাদ করলো আয়ুষ্মান ভব। আর ব্রহ্মার আশীর্বাদ মিথ্যা হয় না। তখন ব্রহ্মাকে বলল, প্রভু আপনি এ কি করলেন? এই বালকের তো 16 বছর বয়স, এর অকাল মৃত্যু হবে, আপনি কি করে একে দীর্ঘায়ু হওয়ার আশীর্বাদ করলেন? তখন ব্রহ্মা বললেন, চিন্তা করো না, আশীর্বাদ কখনো মিথ্যা হবে না। তোমাকে নিতে 16 বছর বয়সে যমরাজ আসবে, কিন্তু নিতে পারবে না। তুমি এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করো। তখন ব্রহ্মা মার্কণ্ডেয়কে শিব মন্ত্রে দীক্ষা দিয়েছিল, মহামৃত্যুঞ্জয় মন্ত্রে। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এই মন্ত্রটি মার্কণ্ডেয়কে বলে দিয়েছিল, পুত্র এই মন্ত্রটি প্রতিদিন ভক্তি ভরে জপ করবে আর মহাদেবের সাধনা করবে। যে কাল সময় হচ্ছে কাল, যত অহংকার করুক না কেন মানুষ, সেই কালের করাল গ্রাস সবার সমস্ত কিছু ছিনিয়ে নেবে। সমস্ত অহংকার, সমস্ত ধন, জীবনের সমস্ত গৌরব সবকিছু ছিনিয়ে নেবে সেই কাল, মৃত্যুদেব। সবাইকে একদিন অনিচ্ছাকৃত হলেও মৃত্যুকে বরণ করতে হবে। আর সেই কালেরও যিনি কাল, তিনি হচ্ছেন মহাকাল। সেই প্রভু শিবের যারা সাধনা করে তারা মৃত্যুকে পর্যন্ত জয় করতে পারে। তাই তুমি এই মন্ত্রের সাধনা করো এবং মহাদেবকে আকুল প্রাণে ডাকো। নিঃসন্দেহে মহাদেবের কৃপায় তুমি দীর্ঘ জীবন প্রাপ্ত করবে। প্রতিদিন মার্কণ্ডেয় এই মন্ত্র জপ করত। আর সেই মার্কণ্ডেয় তখন মার্কণ্ডেয় ঋষিতে পরিণত হলো, যার নামে সনাতন শাস্ত্রের 18টা পুরাণ রয়েছে, যার মধ্যে একটা পুরাণের নামই হয়েছে মার্কণ্ডেয় পুরাণ নামে। যে ব্যক্তির 16 বছর বয়সে অকাল মৃত্যু হবার কথা ছিল, সেই মার্কণ্ডেয় ঋষি এত দীর্ঘ জীবন প্রাপ্ত করেছিল। 7 কল্পকাল, 7 বার পৃথিবী প্রলয় হয়েছে, তথাপিও মার্কণ্ডেয়ের কিন্তু মৃত্যু হয়নি। তাই সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা আজকের এই শুভ দিনে প্রত্যেকে জপ করবেন। মনে রাখবে, প্রতিদিন যদি জপ করতে পারেন এটি সর্বোত্তম। যাদের প্রভু শিবের প্রতি ভক্তি রয়েছে, আপনারা প্রতিদিন ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই মন্ত্রটি দিনের বেলা পূর্বমুখী হয়ে অথবা রাত্রিকালে উত্তরমুখী হয়ে জপ করবেন। তবে একাকী নীরবে নিবৃত্তে, বন্ধুর সাথে বন্ধু যেরকম কথা বলে, আপন মনের কথা শেয়ার করে, বলা বলি করে, ঠিক তেমনি প্রভু শিবের চিত্রপট বা মন্দিরের সামনে বসে এই মন্ত্রটি জপ করবেন। আপনার মনের দুঃখগুলোকে প্রভু শিবের কাছে জানাবেন। আশা করি একটুকু হলেও মনস্কামনা পূর্ণ হবে প্রভু শিবের কৃপায়। সেজন্য মন্ত্রের সাধনা করা, যত প্রকার সাধনা রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ সাধনা হচ্ছে মন্ত্র জপ করা। ইষ্টদেব গুরু প্রদত্ত যে মন্ত্র দিয়েছে, এই শুভ দিনে সেই মন্ত্র জপ করতে পারেন। প্রতিদিন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে, বেশি দিন না, 21 দিন পর্যন্ত যদি কেউ এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সাধনা করেন, তবে এর একটা দিব্য পজিটিভ এনার্জি নিজেই উপলব্ধি করতে পারবেন। এতটা পাওয়ারফুল, শক্তিশালী এই মন্ত্রটি বলা হয়েছে। তো আপনারা জপ করতে পারেন এই মন্ত্র, এবং কখনো অহংকার করবে না। মনে রাখবে, অনেকে আছে ব্রত করে, ধর্ম কাজ করে, কিন্তু মনের মধ্যে কিঞ্চিত পরিমাণ হলেও অহংকার বিদ্যমান থাকে। তো এই অহংকার করা কখনো উচিত নয়। কেন, ভগবান কিন্তু কখনো অহংকারী ব্যক্তিকে কৃপা করে না। যেমনটা ছিল দুর্যোধন, এত অহংকারী ছিল, যে কারণে কিন্তু দুর্যোধন তিনি ভগবানের কৃপা লাভ করতে পারেননি। তাই এমনটা ছিল, কিন্তু সেই প্রভু শিবের 2 পুত্র ছিল। এক হচ্ছে কিন্তু সেই কার্তিক, দ্বিতীয়ত হচ্ছে গণেশ। তো কার্তিক স্বভাবতই বড়, এবং তার মধ্যে একটা অহংকার, কি, আমার অনেক রূপ, আমি অনেক সুন্দর, আমি অনেক বলবান, দেব সেনাপতি, আমি ছোট ভাই গণেশের থেকে শ্রেষ্ঠ আমি। কিন্তু গণেশ ও ছিল বিষ্ণু ভক্ত পরায়ণ, এবং ওর মধ্যে সরলতা রয়েছে। যদিও একটুকু পেটুক, ভালো খেতে পছন্দ করে, কিন্তু গণেশ মূলত ভালো সরল মানা বুদ্ধি আছে, জ্ঞান রয়েছে, পাশাপাশি ভক্তি জীবন ভালো পালন করে। তো এরকম শ্রেষ্ঠ ভাব একদিন প্রভু শিব এবং মা পার্বতী যুক্তি করে 2 ভাইয়ের মধ্যে পরীক্ষা নিল, কি, যে তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ হবে, মানে সেই শ্রেষ্ঠ উপাধি পাবে যে ব্যক্তি আগে এই পৃথিবী প্রদক্ষিণ করে আসতে পারবে। এটা শুনেই কার্তিক খুবই খুশি। কেন, তার বাহন হচ্ছে সেই ময়ূর। আর গণেশ দুঃখিত, কেন, ওর বাহন হচ্ছে ইঁদুর, কুরকুর করে যায়, কতদূর আর আগাবে, আরো যে পেটুক, এত ভার নিয়ে কিভাবে আগাবে। ঠিক আছে, এভাবে করে কার্তিক তো বাবা মাকে প্রণাম করে বেরিয়ে পড়লো।
পৃথিবী প্রদক্ষিণ করতে, কিন্তু গণেশ ও মনে মনে বুদ্ধি করতেছে, দেখো এভাবে তো আমি প্রদক্ষিণ করে আসতে পারবো না দাদার আগে, তবে বুদ্ধি দিয়ে কি করা যায়। শাস্ত্রে বলা আছে নিজের আপন মায়ের মতো 7 প্রকার মায়ের কথা উল্লেখ আছে, তার মধ্যে একটা মা হচ্ছে ধরিত্রী দেবী। এই ধরিত্রী মা এবং আমার মা, এর মধ্যে কোনো পার্থক্য নেই। যদি বাবা মাকে প্রদক্ষিণ করা হয়, তবে এই পৃথিবীকে প্রদক্ষিণ করা হবে। 7 বার বাবা মাকে প্রদক্ষিণ করে প্রণাম করে বলল, বাবা আমি প্রদক্ষিণ করেছি। বাবা তো খুবই খুশি, মাও খুবই খুশি, কোলে নিয়ে বসে আছে। অনেকদিন পরে ওইদিকে কার্তিক পৃথিবী প্রদক্ষিণ করে বাবা মাকে এসে প্রণাম করলো, এসে দেখতেছে সেই ভাই গণেশ সে বাবা মায়ের কোলে বসা। আরে তখন রেগে গেল, ও কি করে আসলো? তখন বলল যে কার্তিক, তোমার মধ্যে অহংকার রয়েছে কিন্তু গণেশের মধ্যে অহংকার নেই। ও পিতামাতাকে মাতৃজ্ঞানে পৃথিবী ধরিত্রী জ্ঞানে প্রণাম করেছে, প্রদক্ষিণ করেছে, তাই তোমার থেকে শ্রেষ্ঠ হচ্ছে এই গণেশ। তোমার মধ্যে শক্তি রয়েছে, সৌন্দর্য রয়েছে, কিন্তু ভক্তিতে এবং জ্ঞানের দিক থেকে শ্রেষ্ঠ হচ্ছে গণেশ। আর শ্রেষ্ঠ উপাধি পেয়েছিল গণেশ। তাই কখনো কোনো সময় কিঞ্চিত মাত্র অহংকার এটি ভালো নয়। ভোলানাথ যিনি হচ্ছেন শত অপরাধ করার পরেও সন্তান, যদি আমরা হচ্ছি তার সন্তান, যদি তার চরণে গিয়ে ক্ষমা প্রার্থনা করা হয়, একটুকু বিল্লপত্র কাঁচা দুগ্ধ জল দিয়ে যদি ভক্তি ভরে তার পুজো করা হয়, এর ফলে মহাদেবের কৃপা লাভ হয়। আর এজন্যই তো তাকে বলে আশুতোষ, মানে যিনি অল্পতেই সন্তুষ্ট হন, অল্প একটুকু সেবা করার মাধ্যমেই তিনি প্রসন্ন হয়ে থাকে এবং তার অদম সন্তানদের কৃপা করে। তাই অন্ততপক্ষে আজকের এই শুভ দিনে সকলেরই উচিত একান্ত ভক্তির সহিত এই মহাদেবের সাধনা করা বা তার পুজো করা। পাশাপাশি হচ্ছে অনেকে অজুহাত দেখায়, আরে শিব গাঁজা খায় তাই আমরাও গাঁজা খাই, না এমনটা নয়। মনে রাখবে, কোনো শাস্ত্রী কেউ প্রমাণ দেখাতে পারবে না প্রভু শিব গাঁজা খায়, তাকে গাঁজা দিতে হয় মানে এটা নয় শিব সেই গাঁজা খায়, এটা সম্পূর্ণ ভ্রান্ত তথ্য। যদি বলা হয় শিব গাঁজা খায় তাই আমিও খাচ্ছি, এটা সম্পূর্ণ অপশাস্ত্রের ব্যাখ্যা। কেন? শিব কত কার্য করে, শিব জগতে সংহার করে, শিব হলাহল বিষ পান করেছে, তুমি একটুকু বিষ পান করে হজম করো তো। এটা আমরা শাস্ত্রকে ব্যবহার করতে জানি, সনাতন সমাজে এটি বেশি চলছে। তাই কখনো শাস্ত্রের অপব্যাখ্যা দেওয়া উচিত নয়। শিব কখনো গাঁজা খায় না। দ্বিতীয়ত হচ্ছে বাড়িতে অনেকে বলে থাকেন, প্রশ্ন করেন যে বাড়িতে বিল্ল বৃক্ষ রোপণ করা যাবে কিনা। কেননা শাস্ত্রে বলা আছে, বাস্তুশাস্ত্র মতে কণ্টকযুক্ত বৃক্ষ বা কাটা জাতীয় বৃক্ষ বাড়িতে রোপণ করা উচিত নয়। সেক্ষেত্রে কথা হচ্ছে যে বেল গাছ, এই বেল গাছে তো অনেক কাটা থাকে, আবার মহাদেবের অবতার বেল গাছ, তো কথা হচ্ছে বেল গাছ ভালো, কিন্তু বাড়িতে রোপণ করা যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই রোপণ করা যাবে, কিন্তু যেহেতু কাটা জাতীয় বৃক্ষ বাড়ির সদর দরজায় রোপণ করা উচিত নয়, সেখান থেকে মানুষের যাতায়াত হয়। আপনারা বলা আছে বাড়ির পশ্চিম দিকে, না হলে পিছনের দিকে, অথবা যেখানে সমাধি রয়েছে তার আশেপাশে এই বিল্ল বৃক্ষ রোপণ করা শুভ এবং ভালো। বেল গাছে মহাদেব, এই বিল্লপত্র ছাড়া মহাদেবের কোনো পুজো সম্পূর্ণ হয় না। আবার আমরা অনেকে বেলপত্র সোমবারে চয়ন করি, না, সোমবারেও বেলপত্র চয়ন করতে নেই। পাশাপাশি হচ্ছে শিব পূজায়, মনে রাখবে ভগবানের পুজোয় তুলসী পত্র লাগে, কিন্তু সেই শিবের পুজোয় ভুলক্রমেও তুলসী পত্র ব্যবহার করা উচিত নয়। কেন উচিত নয়? কেননা এই শঙ্খচূড়ের সাথে মহাদেবের ভীষণ যুদ্ধ হয়েছিল, আর এই শঙ্খচূড় ছিল কিন্তু তুলসী দেবীর স্বামী। তো সেই যুদ্ধের ফলে মহাদেব যুদ্ধে না পেরে তিনি ভগবান বিষ্ণুর শরণ নিলেন। ভগবান বললেন, দেখো শঙ্খচূড়ের একটা বর রয়েছে, যতদিন পর্যন্ত ওর স্ত্রীর সতীত্ব থাকবে ততদিন পর্যন্ত এই মহাদেবকে কেউ মানে শঙ্খচূড়কে কেউ পরাজিত করতে পারবে না। তো শঙ্খচূড়কে মহাদেবকে বলল, তুমি গিয়ে শঙ্খচূড়ের সাথে যুদ্ধ করো, আমি এদিক থেকে ছলনা করে তুলসী দেবীর সতীত্ব নষ্ট করব, এবং এর ফলে তুমি এই শঙ্খচূড়কে বধ করতে সক্ষম হবে। তো এইভাবে করে সেই ভগবান বিষ্ণু ছদ্মবেশ ধারণ করে তুলসী দেবীর সতীত্ব নষ্ট করেছিল। তারপরে মহাদেব শঙ্খচূড়কে বধ করেছিল। তো ওই যে বধ করেছে, আর সেই তুলসী দেবী যখন জানতে পেরেছে আমার স্বামীকে মৃত্যু হত্যা করেছে এই ব্যক্তি আমার আসল স্বামী নয়, তখন তুলসী দেবী ভগবানকে অভিশাপ দিল, তুমি পাষাণের মতো কার্য করলে, তোমাকে অভিশাপ দিলাম তুমি পাথর হয়ে যাও। ওই যে শালগ্রাম শিলা, এটি মূলত তুলসী দেবীর অভিশাপে ভগবান বিষ্ণু হয়েছেন, এবং তুলসী দেবী তখন সতীত্ব নষ্ট হয়েছে, তাই তিনি অগ্নির মধ্যে নিজের প্রাণ বিসর্জন দিলেন, এবং সেই তুলসী দেবীর ভস্মের থেকে তৈরি হলো সেই তুলসী বৃক্ষের। ভগবান বলল, দেবী তোমার ভস্ম থেকে তৈরি হবে তুলসী বৃক্ষ, আর বিষ্ণু পুজো কদাপি তুলসী পুজো ছাড়া হয় না, পত্র ছাড়া হয় না সম্পূর্ণ।
সেই যে তুলসী পত্র ভগবানের পুজো করতে গেলে অবশ্যই লাগে, কিন্তু মহাদেবের পুজোয় ভুলক্রমেও দুটি জিনিস দিতে নেই। এক হচ্ছে তুলসী পত্র, দ্বিতীয়ত হচ্ছে সেই শঙ্খ। এমনিতে ধর্মানুষ্ঠানের পূর্বে শঙ্খধ্বনি করা, মঙ্গলময় ধ্বনি করতে হয়, পুজো করার পূর্বে করতে হয়, কিন্তু সেই শঙ্খ মূলত শঙ্খচূড় দৈত্যের দেহটাকে যখন সমুদ্রে ফেলা হয়েছিল, সেই শঙ্খচূড় দৈত্যের দেহ থেকে শঙ্খের সৃষ্টি। ভগবান বিষ্ণু এও আশীর্বাদ করেছিলেন যে এই শঙ্খচূড়ের দেহ থেকে শঙ্খ হবে, আর আমার পুজোয় সেই শঙ্খ অবশ্যই ব্যবহৃত হবে। কিন্তু সেই মহাদেবের পুজোয় শঙ্খ ব্যবহার করা হয় না, যেহেতু একটা শত্রুতা রয়েছে সেই দৃষ্টিকোণ থেকে, এতে মহাদেব রুষ্ট হয়ে থাকে। পাশাপাশি এই দিনে যারা ব্রত করবেন কিংবা না করবেন, ভুলক্রমেও কখনো উচিত নয় আমিষ ভক্ষণ করা। মনে রাখবে যে কোনো শুভ দিনে অনেকে বলে আরে খাবার খেলে কি ধর্ম হয় খাবারের মাধ্যমে? না, মনে রাখবে খাবারের মাধ্যমে চেতনার পরিবর্তন হয়। যে যেরকম খাবার খায় তার মধ্যে সেই রকম চেতনা কাজ করে। যারা আধ্যাত্মিক স্তরে উন্নতি করতে চায় তাদের উচিত সাত্ত্বিক খাবার গ্রহণ করা, কখনো রাজসিক খাবার মাছ মাংস এগুলো ভক্ষণ করা উচিত নয়। তাই অন্তত পক্ষে সবসময় না খেতে পারি নিরামিষ, কিছু শুভ দিনে আমাদের অবশ্যই এই বিষয়টা খেয়াল করা উচিত যেন রাজসিক খাবার ভক্ষণ না করা হয়, মাছ মাংস এই সমস্ত খাবার ভক্ষণ না করা হয়। এটিকে কিন্তু অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে এই দিনে ব্রত করেন কিংবা না করেন ক্ষৌর কর্ম করতে নেই। মনে রাখবে ব্রতের সময় কখনো চুল দাড়ি নখ এগুলো কাটা উচিত নয়, এগুলোকে অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। ক্ষৌর কর্ম কখনো করা উচিত নয় যে কোনো ব্রতের দিনে। এবং মহাদেব বা কৃষ্ণ ভগবান বিষ্ণুর যে মূর্তি রয়েছে বাড়িতে ঠাকুর ঘরে একই আসনে রাখা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই মনে রাখবে ভগবানের মূর্তির মানে সরাসরি আসনে কখনো কাউকে রাখতে নেই, কোনো দেবদেবী অথবা মহাদেবকেও রাখতে নেই, এটি একটি অপরাধের। কেন? ভগবান হচ্ছে সর্বোচ্চ স্তরের ব্যক্তি, তার আসনে বা তার উপরে কোনো ব্যক্তি থাকবে না, তার সমকক্ষ কেউ নেই। প্রভু শিব স্বয়ং পঞ্চমুখে রাম নাম জপ করে, তিনিও কিন্তু মহাদেব বৈষ্ণব, তাই তিনিও ভগবানের সেবা করে, আর সেই ভগবানের সমকক্ষ আসনে মহাদেবকেও রাখা উচিত নয়, এটি একটি অপরাধের। তো এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, এই দিনে কোন খাবারটি আমাদের সকলের খেতে হয়। তবে তার পূর্বে শাস্ত্রে এই মহাশিবরাত্রির বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে এই মহাশিবরাত্রির ব্রত কথা শ্রবণ করি। যারা ব্রত করবেন কিংবা না করবেন প্রত্যেকেরই উচিত ভক্তি ভরে এই শিবরাত্রির ব্রত কথা শ্রবণ করা, এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। এবং ব্রত কথা শ্রবণ করে অবশ্যই চেষ্টা করবেন একটা বেলপাতা এবং একটুকু জল দিয়ে, কাঁচা দুগ্ধ দিয়ে মহাদেবের পুজো করতে, এতে মহাদেবের কৃপা বিশেষ করে লাভ করা সম্ভব। যারা ব্রত করবেন কিংবা না করবেন সকলেই এই কার্যটি করবেন। তো এখন আমরা জেনে নিচ্ছি সেই ব্রত কথা মহাশিবরাত্রির, তারপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। মহাশিবরাত্রির ব্রত কথা। পুরাকালে একদিন মহামুনি সুত গোস্বামীর আশ্রমে কয়েকজন ঋষি মুনি তপস্বী উপস্থিত হলে মহামুনি সুত তাদের সাদর আপ্যায়ন করেন এবং তাদের আসার কারণ জিজ্ঞাসা করেন। মহামুনি সুত তাদের বিনীত স্বরে জিজ্ঞেস করেন, হে মহান ঋষি তপস্বীরা, আমার এদিনও কুটিরে আপনাদের পদার্পণের কারণ কি জানতে পারি? মহামুনি সুতর কথা শুনে ঋষি এবং তপস্বীরা বলেন, মহামুনি সুত, আপনি মহাজ্ঞানী, শাস্ত্রজ্ঞ এবং বিদ্বান। আমরা আপনার কাছে জানতে এসেছি শিবরাত্রির ব্রত কথা। এই শিবরাত্রির কথা কাহিনী কি, কিভাবে শুরু হয়েছিল এই ব্রত, তা যদি আপনি শোনান তবে আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। তাদের অনুরোধ শুনে মহা তপস্বী সুত গোস্বামী অত্যন্ত খুশি হলেন, তাদের আসন গ্রহণ করতে অনুরোধ করেন এবং বলেন, এ তো আমার অত্যন্ত সৌভাগ্যের বিষয় এই যে আপনারা আমার কাছে সেই পরম পুরুষ সৃষ্টি স্থিতির যিনি আধার, সমস্ত জীব যার পূজা করে সেই দেবাদিদেব শিবের শিবরাত্রি কাহিনী আপনারা আমার মুখ থেকে শুনতে চেয়েছেন। আমার জীবন আজ ধন্য হলো, নিশ্চয়ই আমি আপনাদের ইচ্ছা পূরণ করব। শিবরাত্রি উদযাপন হলো এমন এক অনুষ্ঠান যাকে সমস্ত বৈদিক অনুষ্ঠানের শ্রেষ্ঠ বলা হয়েছে। এই অনুষ্ঠানে সর্ববিধ পাপ বিনষ্ট হয় এবং অপরিমেয় পুণ্য লাভ হয়। মহামুনি সুত এবার শিবরাত্রির কাহিনী বলতে শুরু করলেন। ত্রেতা যুগে কোনো এক নগরে ভিল্ল নামে এক বেদ বাস করতেন। স্বভাবে সে ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং
ধৈর্যপরায়ণ। তার কাজ ছিল বনের হরিণ হত্যা করে তার মাংস বিক্রি করা। কখনো কখনো সে অকারণে প্রাণী বধ করত। তার ফলে সে প্রচুর তার জীবনে পাপ জমা করেছিল। সেই দিন ছিল মহাশিবরাত্রি। সেই বিল্লবেদের বাড়িতে কোনো খাবারের সংস্থান ছিল না। তার পরিবারের লোকেরা ভিল্লকে জানায়, আজ ঘরে কোনো খাবারের সংস্থান নেই। ভিল্ল স্বীকার করলে তবেই বাড়িতে খাবারের ব্যবস্থা হবে। তার কথা শুনে ভিল্লবেদ তীর ধনুক হাতে নিয়ে জঙ্গলে চলল হরিণ শিকার করতে। সারাদিন সমস্ত জঙ্গল খুঁজিয়েও কোনো হরিণের সন্ধান পেল না সে। হতাশ মনে জঙ্গলের মধ্যে সে একটা ছোট্ট মতো জলা দেখতে পেল। সেখানে পশুরা জল খেতে আসে। সেই বেদ ভাবলো, আমি এইখানে অপেক্ষা করি, কারণ সন্ধ্যের সময় হরিণেরা অবশ্যই এই জলাশয়ে জল খেতে আসবে। তখন আমি তাদের শিকার করব। এই ভেবে বেদ সেই জলাশয়ের সামনে একটা বেলগাছ দেখে তাতে চড়ে বসলো। গাছে ওঠার সময় যদি তৃষ্ণা পায় ভেবে কিছুটা জল সংগ্রহ করে নিয়ে বেলগাছে চেপে বসলো। দেখতে দেখতে রাত প্রথম প্রহর হলো। হঠাৎ দেখা গেল একটা হরিণ জল খাবার জন্য সেই জলাশয়ের কাছে এসেছে। সেই হরিণকে দেখে বেদ যেমনি হরিণটিকে শিকার করার জন্য তীর ধনুক তুলেছে, তখনই তার শরীরের কম্পনে গাছ থেকে কয়েকটা বেলপাতা সেই বেলগাছের নিচে শিবলিঙ্গের মাথায় পড়ে এবং তার সাথে তার খাবারের জল থেকে কিছুটা জল শিবলিঙ্গের মাথার উপরে পড়ে। আশুতোষ মহাদেব সেই জল এবং বেলপাতাকে বেদের পুজো বলে গ্রহণ করে অত্যন্ত খুশি হলেন। মহাদেব খুশি হবার ফলে বেদের জন্মকৃত পাপ সাথে সাথে অন্তর্হিত হয়ে গেল। এই সময়ে হরিণী বেদের বেলগাছের নাড়াচাড়ার আওয়াজ পেয়ে বেদকে দেখে ভাবলো, আজ আমার মৃত্যু বেদের হাতে নিশ্চিত। এই সময় বেদ ও হরিণীর দিকে তীর নিক্ষেপ করার জন্য তৈরি হলে হরিণী বলে উঠল, হে বেদ, তুমি আমাকে কেন হত্যা করছো? বেদ হরিণীর মুখে মানুষের আওয়াজ শুনে অবাক হয়ে বলল, আমার বাড়িতে আমার পরিবার অভুক্ত হয়ে আছে, আমি তোমাকে হত্যা করে তোমার মাংসে তাদের পেট ভরাবো। বেদের কথা শুনে সেই হরিণী বলে, অত্যন্ত খুশি হয়ে বলে, এ তো অত্যন্ত আনন্দের কথা, পুণ্যের কথা। আমার মাংসে কিছু মানুষের উপকার হবে, এর চেয়ে খুশির কথা আর কি হতে পারে। কিন্তু হে বেদ, তুমি আমাকে কিছু সময় দাও, আমি একটুকু জলপান করে বাড়িতে আমার পরিজনদের সাথে দেখা করে আসি। আমার ঘরে আমার স্বামী, বোন এবং 2 শিশু আছে, তাদের সাথে দেখা করেই আমি তোমার কাছে ফিরে আসব। তখন তুমি আমায় হত্যা করে আমার মাংসে তোমার পরিবারের ক্ষুধা দূর করো। বেদ এই কথা শুনে হেসে বলে, আমি যদি তোমায় ছেড়ে দেই তবে তুমি আর আমার কাছে আসবে না, তুমি পালিয়ে যাবে। বেদের কথা শুনে সেই হরিণী বলে, সিন্ধু, জলধারা, বায়ু, দেবগণ যেমন সত্যকে আশ্রয় করে তাদের প্রতিজ্ঞা রক্ষা করে, আমিও তাই করব। যদি তা না করি তবে আমার মস্তকে সব সময় পাপ অবস্থান করবে। আমার মস্তকে সেই পাপ অবস্থান করবে যে পাপ কোনো নারী তার স্বামীর আদেশ লঙ্ঘন করলে হয়, যে মানুষ পরের উপকার ভুলে গেলে হয়, হরির আরাধনা না করলে যে পাপ হয়, আর যারা পরের ক্ষতি করে সেই সমস্ত পাপ আমার মস্তকে অবস্থান করে আমাকে মহাপাপীতে পরিণত করবে। হরিণীর কথা শুনে বেদের বিশ্বাস হলো যে হরিণী আবার ফিরে আসবে। তখন সেই বেদ হরিণীকে বলে, ঠিক আছে, তুমি তোমার পরিবারের কাছে যাও, কিন্তু সময় মতো ফিরে এসো। হরিণী অত্যন্ত আনন্দিত মনে সে বেদকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। হরিণীকে যেতে দিয়ে বেদ আবার বেলগাছে অপেক্ষা করতে থাকে। এইভাবে বেদের প্রথম প্রহর কাটে। মন থেকে তার হিংসা প্রবৃত্তি চলে গেল হরিণীকে চলে যেতে দিয়ে। যে বেদ হরিণকে বধ করে তার পরিবারের লোকজনের ক্ষুধা মেটাবার চিন্তা করে শিকার করতে এসেছিল, সে মুহূর্তের মধ্যে ভুলে গেল তার হিংসা প্রবৃত্তির কথা, ভুলে গেল তার পরিবারের লোকেরা উপোস করে বসে আছে। এই প্রথম প্রহরে শিবের মাথায় অনিচ্ছাকৃত জল এবং বেলপাতা দিয়ে বেদ তার সমস্ত জীবনের পাপ থেকে মুক্ত হলো হরিণকে যেতে দিয়ে তার নিজের মনের হিংসা বৃত্তি থেকে। সুতরাং শিবরাত্রি প্রথম প্রহরের পূজার ফল তখনই মেলে যখন জীব হিংসা শূন্য মনে পরম পবিত্র মানে সেই শুদ্ধ বুদ্ধ মুক্ত জগৎস্রষ্টা শিবের উপাসনা করে, পূজা করে। এইরকম পবিত্র মন নিয়ে শিবরাত্রির প্রথম প্রহরের পুজো করলে অবশ্যই এর মহাফল লাভ করা যায়, অবশ্যই শিবের কৃপা পাওয়া সম্ভব।
রাত্রি প্রথম প্রহর কেটে যাওয়ার পর হরিণীর পরিবারের তার ছোট বোন বড় বোনকে খুঁজতে এসে সেই জলাশয়ের সামনে এসে উপস্থিত হলো। তাকে দেখেই বেদ আনন্দিত মনে সেই হরিণীকে হত্যা করার জন্য ধনুক তীর সংযোজন করতে তার শরীরের দোলনিতে আবার সেই বেলগাছ থেকে কিছুটা বেলপাতা এবং তৃষ্ণা মেটাবার জল থেকে কিছুটা জল সেই বেলগাছের নিচে শিবলিঙ্গের মাথার উপরে পড়ল। এইভাবে অজান্তে দ্বিতীয় প্রহরে শিবের পূজা সেই ব্যাধের দ্বারা সম্পূর্ণ হলো। বেলগাছে ব্যাধের নাড়াচাড়ার আওয়াজ পেয়ে সেই হরিণী ভাবলো, এইবার ব্যাধের হাতে আমার অবশ্যই মৃত্যু নিশ্চিত। আর ব্যাধ তার ধনুকে তীর সংযোজন করে হরিণীকে যেই হত্যা করতে যাবে, সাথে সাথে সেই হরিণী মানুষের গলায় ব্যাধকে বলে, তুমি আমাকে হত্যা করছো কেন? ব্যাধ তার পরিবারের ক্ষুধা নিবৃত্তির কথা জানালে হরিণী আনন্দ বলে ওঠে, এ তো খুব আনন্দের কথা। আমার এক পরিবার আছে, আমি জল খেয়ে পরিবারের লোকজনের সাথে দেখা করেই আমি তোমার কাছে ফিরে আসব। তখন তুমি আমাকে হত্যা করে তোমার পরিবারের ক্ষুধা মিটিও। হরিণীর কথা শুনে ব্যাধ তাকে বলে, তোমাকে যেতে দিলে তুমি আর ফিরে আসবে না। এর আগে একজন এই সব কথা বলে চলে গিয়েছে, আর ফিরে আসেনি। হরিণী বলে যে ব্যাধ, তুমি আমাকে বিশ্বাস করো, আমি অবশ্যই ফিরে আসব। আমি যদি ফিরে না আসি তবে সেই সব পাপরাশি আমাকে স্পর্শ করবে। পতিব্রতা পত্নীকে যদি কোনো পুরুষ ত্যাগ করে তবে যে পাপ হয়, পত্নী পতিব্রতা হওয়া সত্ত্বেও যদি স্বামী সেই পত্নীকে ত্যাগ করে অন্য রমণীতে আসক্ত হলে যে পাপ হয়, বিষ্ণু ভক্ত হয়ে যদি শিব নিন্দা করে তাহলে যে পাপ হয়, পিতামাতার মৃত্যু তিথি জেনেও যে কর্মানুষ্ঠান করে না তাতে যে পাপ হয়, যে জন অপরকে দুঃখ দিয়ে নিজে আনন্দ উপভোগ করতে চায় তাহলে যে পাপ হয়, সেই সমস্ত ভয়ানক পাপরাশি আমার মস্তকে অবস্থান করবে। হরিণীর এইরকম কথা শুনে ব্যাধ তাকে যেতে দিল। এবার দ্বিতীয় প্রহর অতিক্রান্ত হয়ে গেল। প্রথম হরিণীর স্বামী বাকি দুই হরিণকে খুঁজতে এসে সেই জলাশয়ে উপস্থিত হলো। অত্যন্ত স্বাস্থ্যবান এক হরিণকে দেখে ব্যাধ আনন্দিত মনে আবার ধনুকে তীর চালালো। এবার ব্যাধের শরীরের দোলনিতে কিছু বেলপাতা এবং সেই জল থেকে কিছুটা জল শিবলিঙ্গের মাথায় পড়ে। এটি ছিল তৃতীয় প্রহর। শিব আশুতোষ সেই জল এবং বেলপাতা পেয়ে আনন্দিত মনে ব্যাধকে আশীর্বাদ করেন। এইভাবে তৃতীয় প্রহরে পূজা সমাপ্ত হলো। এইবার হরিণের দৃষ্টি ব্যাধের দিকে পড়তেই সে দেখলো ব্যাধ তাকে মারতে উদ্যত। তখন সেই হরিণ ব্যাধকে অনুরোধ করে বলে, তুমি আমাকে হত্যা করছো জানি, কিন্তু কেন? ব্যাধ সেই একই উত্তর দিলে হরিণ আনন্দে বলে, এ তো খুব আনন্দের কথা। আমার শরীরের মাংসে এত লোকের ক্ষুধা মেটাবে, আমার তো জন্ম সফল হবে। কিন্তু আমাকে আমার পরিবারের সাথে দেখা করে আসতে দাও, তাদের সাথে দেখা করেই আমি আবার তোমার কাছে ফিরে আসব। ব্যাধ সেই হরিণকে বলে, তুমি যদি আর ফিরে না আসো? সেই হরিণ তখন তাকে বলে, কথা দিয়ে যে কথা রাখে না সে বড় মিথ্যাবাদী। আর মিথ্যাবাদীকে সেই সমস্ত পাপ স্পর্শ করে যা অত্যন্ত ভীষণ। যেমন যদি কোনো ব্যক্তি সন্ধ্যায় মৈথুন করে তবে যে পাপ হয়, শিবরাত্রিতে যে ভক্ষণ করে বা ভোজন করে তাতে যে পাপ হয়, ভুল করে যে মিথ্যা সাক্ষ্য দান করে তাতে যে পাপ হয়, যে ব্যক্তি পরের ধন চুরি করে তাহলে যে পাপ হয়, যে ব্রাহ্মণগণ সন্ধ্যা না করে তাতে যে পাপ হয়, অবক্ষ খাবার ভক্ষণ করলে যে পাপ হয়, সেই সমস্ত ভয়ানক পাপরাশি আমার মস্তকে অবস্থান করবে। হরিণের কথা শুনে ব্যাধ তাকে যেতে দিল। এইবার হরিণেরা গৃহে এসে সবাই একত্রিত হয়ে একে অপরের কথা শুনে প্রথম হরিণী বলে, প্রথমে আমি কথা দিয়েছি তাই আমি যাব। হরিণী তার বোনকে বলে, তুমি আমার সন্তানদের দেখাশোনা করো। দ্বিতীয় হরিণী বলে, দেখাশোনা আমি করতে পারবো, কিন্তু জানো সন্তান পালনের কোনো অভিজ্ঞতা আমার নেই, তাই তুমি থাকো, আমি যাচ্ছি ব্যাধের কাছে। তাদের কথা শুনে বাড়ির কর্তা হরিণ বলে, শোনো, আমার সন্তান পালনের কোনো অভিজ্ঞতা নেই, তাছাড়া মা ছাড়া সন্তানেরা থাকতে পারবে না, তাই আমি যাব ব্যাধের কাছে। হরিণীর কথা শুনে বাকি পরিবারের লোকেরা রোদন করতে শুরু করলো। তখন ঠিক হয়ে তারা তিনজনেই যাবে ব্যাধের কাছে। বাচ্চাদের প্রতিবেশীদের কাছে রেখে ব্যাধ তিনটি হরিণ দেখে ভীষণ আনন্দিত মনে ধনুকে তীর সংযোজিত করলো। তখনই তার শরীরের দোলনিতে কিছু বেলপাতা এবং জল সেই শিবলিঙ্গের মাথার উপরে গিয়ে পড়লো। এইভাবে ব্যাধের অজান্তে চতুর্থ প্রহরে প্রভু শিবের পুজো সমাপ্ত হলো।
এবং সাথে সাথে বেদের জীবনের সমস্ত পাপরাশি বিনষ্ট হয়ে গেল এবং তখনই শিবের কৃপায় তার শিব দর্শন লাভ হয়। সেই বেদ তখন ভাবতে থাকে, আমি সারা জীবন একই পাপ করেছি যে সামান্য মাত্র পশু হয়ে হরিণের মধ্যে পরোপকারের চিন্তা, আত্মত্যাগের চিন্তা, এইসব মহৎ গুণ রয়েছে, আর আমি মানুষ হয়ে এই সব পশুদের হত্যা করছি নিজের আর পরিবারদের ভরণ পোষণের জন্য। ধিক আমাকে, আজ থেকে আমি আর কোনো পশু হত্যা করব না। এই চিন্তা করার সাথে সাথে সে হরিণদের চলে যেতে বলে আর নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা করতে থাকে। সেই মুহূর্তে বেদের মন থেকে হিংসা দেশ দূর হলো। সাথে সাথে সেই শিবলিঙ্গ থেকে শিব সশরীরে বেদের সামনে আত্মপ্রকাশ করেন। বেদকে বলেন, তোমার পূজায় আমি সন্তুষ্ট হয়েছি। তুমি যে 4 প্রহর রাত জাগরণ করে জল বেলপাতা দিয়ে আমার পূজা করেছো, তাতে আমি অত্যন্ত সুপ্রসন্ন হয়েছি। তুমি আমার কাছে বর প্রার্থনা করো। বেদ তখন মহাদেবকে বলেন, প্রভু, আপনার দর্শন মাত্রই আমার সব পাওয়া হয়ে গিয়েছে, আমার আর কিছুই চাওয়ার নেই। শিব তখন তার কথায় সন্তুষ্ট হয়ে বলেন, হে বিল্লবেদ, এখন তুমি হিংসা দেশ থেকে মুক্ত, দিব্য অবস্থায় অবস্থান করছো। তোমার মধ্যে এখন কোনো হিংসা দেশ, ছল চাতুরি, কোনো প্রকার খারাপ মনোবৃত্তি নেই। তুমি এখন শুদ্ধ মুক্ত অবস্থার মানুষ। তাই আমি তোমাকে আশীর্বাদ করছি, এখন থেকে তোমার নাম হবে গুহ। তুমি হবে রাজ্যের অধীশ্বর, সমস্ত সুখ তুমি ভোগ করবে এখন থেকে। তোমার বংশ নিরন্তর বাড়তে থাকবে। তোমার কাছে একদিন দশরথ পুত্র স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র আসবে, তাকে সভক্তি পূজা করো, তোমার দুর্লভ মুক্তি লাভ হবে। তোমার বংশধরেরা আমার পুজো ভক্তি সহকারে সর্বদাই করবে। এই সেই রামের মিতা গুহ, যিনি রামের বনবাসের সময়ে সর্বদাই প্রভু শ্রীরামের সেবা করে গিয়েছেন। রাম যাকে আমার প্রিয় মিত্র বলে সম্বোধন করতেন। হরিণেরা তখন সেই সময়ে সেখানে উপস্থিত থেকে শিব শঙ্করের দিব্য মূর্তি দর্শন করে মৃগ শরীর ছেড়ে দিব্য শরীর ধারণ করে স্বর্গে গমন করে। আর মহাদেব এরপর বেদেশ্বর মহাদেব রূপে দুর্বাচল অরুবুদাচল পর্বতে গিয়ে আবির্ভূত হন। এইভাবে বিল্লবেদের মতো একজন দুর্জন অজান্তে শিব পূজা করে শিবের মহান কৃপা লাভ করে তার নিচ মনুষ্য জন্ম সার্থক করে। এই হলো শিব পূজার মহাফল। শিব হলেন আশুতোষ, তাই সহজেই তাকে সম্মান সব ভক্তি করলে জয় করা যায়, নিজের করা যায় এবং শিবের সান্নিধ্য লাভ করা যায়। শত সহস্র যজ্ঞানুষ্ঠান, ধর্মানুষ্ঠান, তীর্থ যাত্রা করলে যে ফল লাভ হয়, শিবরাত্রি ব্রত উদযাপন করলে তার থেকে সহস্র গুণ বেশি পালন করা যায়, এতে কোনো সন্দেহ নেই। এই ছিল মূলত শিবরাত্রির ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য আপনি নিজে এই ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন, যেন আমরা সবাই এই ব্রত প্রসঙ্গে জানতে পারি। কিন্তু এই ব্রতের দিনে, পারণের দিনে কোন খাবারটি খাওয়া উচিত, অনেকে আগামী দিনকেও পালন করবেন। মনে রাখবে, পারণের দিনেও ভুলেও আমিষ খেতে নেই, রাজসিক খাবার ভক্ষণ করতে নেই। প্রভু শিব ভগবানের প্রসাদ গ্রহণ করে, আর সেই ভগবানের প্রসাদ, প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য প্রজায়তে, প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয় এবং সৌভাগ্যের উদয় হয়। তাই সকলকে বলবো, আপনারা এই একটি খাবার গ্রহণ করবেন, ভগবানের প্রসাদ। ভগবানকে অন্নভোগ নিবেদন করে অথবা পায়েস প্রস্তুত করে ভালোভাবে শুদ্ধভাবে, না হলে খিচুড়ি প্রস্তুত করতে পারেন, ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ সকলে গ্রহণ করবেন, আমিষ খাবার ভক্ষণ করবেন না এই শিবরাত্রি ব্রতের পালনের দিনে। এবং সেই খাবার শুধু নিজে নয়, পরিবারের সকলে মিলে গ্রহণ করবেন, বাচ্চাদেরকে নিবেদন করবেন। এর মাধ্যমে শাস্ত্রে বলা আছে, প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য প্রজায়তে, প্রসাদের মাধ্যমে দুঃখ দূরীভূত হয় এবং ভোগ দর্শন করলেও দুর্ভাগ্য নাশ হয়। তাই সকলে ভগবানের প্রসাদ গ্রহণ করবেন, এতে ভগবানের কৃপাও লাভ হবে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় মহাদেবের জয় একবার হলেও লিখে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। মহাদেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।